রাস্তাঘাটে দেখেছেন প্রায় নগ্ন বা অর্ধনগ্ন কিছু পাগল বিড়বিড় করে কথা বলছে বসে রাস্তার ধারে, ধুলো মেখে এক মাথা চুল রাস্তার ধার দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছে। দ্যাট ইজ টিপিক্যাল এক্সাম্পল অফ সাইকিয়াট্রিক পেশেন্ট। ওই জায়গায় সে পৌঁছে গেছে। নিউরোটিক যে সমস্যাগুলো হয়, মেন্টাল যে সমস্যা, তার অন্যতম এক্সাম্পল হচ্ছে ওসিডি। আচ্ছা, ওসিডি নিয়ে আলোচনা বিস্তারিত করেছি, তবু বলে রাখি যারা শোনে, ওসিডি হচ্ছে ওই একটু ছুচিবাই হয় না, বারে বারে হাত ধোয়া, বারে বারে এটা করা, দরজা তালা দিয়েছি কি দেখে আসি, বাইরে লাইটটা নিভিয়েছি কি দেখে আসি, এটা হচ্ছে একটা ওসিডির অন্যতম লক্ষণ। আরেকটা থাকে দ্যাট ইজ নিউরোটিক বলি আমরা, দ্যাট ইজ আপনি বলতে পারেন মাইগ্রেন। মাইগ্রেনের ব্যথা হাত কপালে বলে, যেটা কপালের একদিক ধরে এর মোট, ওটা কিন্তু নিউরোটিক একটা স্পেসিফিক সাইকোলজিক্যাল প্রবলেম। স্ট্রেস করলে, অ্যাংজাইটি করলে, কারোর সাথে কথা কাটাকাটি হলে যন্ত্রণা বাড়তে থাকে। দেখবেন যারা প্রচুর রাত জেগে মোবাইল ফোন ঘাঁটছেন, শুধু বাচ্চাদের তো আমরা দোষ দিই না, বাচ্চাদের সাথে অনেক বড়রাও আছেন, বুড়োরাও আছেন, যারা রাত্রির 1টা-2টোর সময় মোবাইল ঘাঁটতে থাকেন এবং তারা 3টের সময় মনে হয় দেখছেন তিনি ইউটিউবে বা কোথাও সিনেমা দেখছেন। তো আলটিমেটলি কিন্তু তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আসবেই। এর বাইরেও থাকে আরও অনেক ঝুড়ি ঝুড়ি এক্সাম্পল নিউরোটিক সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। যেমন দেখবেন অনেকের গাড়িতে উঠলেই অস্বস্তি বোধ করছেন, গা গুলোচ্ছেন, বমি বমি ভাব পাচ্ছে এবং মনে হচ্ছে গাড়ি থেকে দরজা খুলে লাফিয়ে নেমে পড়ি। দিস ইজ নিউরোটিক সাইকোলজিক্যাল প্রবলেম। তিনি কিন্তু গাড়িতে উঠলেই তারই সমস্যা, গাড়িতে না উঠলে নয়। এবং এটা যদি রোজ ওঠেন তার কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে না, মাঝে মধ্যে উঠলে এই সমস্যাটা তাকে ফেস করতে হচ্ছে। যতদিন গাড়ির সাথে অভ্যস্ত হচ্ছে তত তার সমস্যাটা বেটারমেন্টের দিকে যাচ্ছে। এগুলো সূক্ষ্ম ট্রিটমেন্ট কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে উচিত, ভীষণ রকম উচিত।